নমস্কার, দীপ্তাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ। আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি ইউনিক রেসিপি। চিংড়ির মালাইকারি বা ভাপে ছাড়াও আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে যে অপূর্ব অনবদ্য স্বাদের রান্না তৈরি করা যায় তার হদিশ রইল আজকের রান্নায়। প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর আলু আমরা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছে হলুদ আর নুন মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই রান্নাটি করতে মাঝারি থেকে বড় সাইজের চিংড়ি মাছই লাগে, খুব ছোট চিংড়ি মাছতে এই রান্নাটি হয় না। আলু এবং চিংড়ি মাছ ছাড়াও নিয়েছি 2টি শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আর এর সাথে নিয়েছি অল্প পরিমাণে আদা বাটা, প্রায় বড় চামচের 1 চামচ। এছাড়া একটা মশলা তৈরি করে নেব আমরা। 8 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, আর নুন স্বাদ অনুযায়ী একসাথে নিয়ে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখতে হবে, যেটি এই রান্নায় পরে কাজে লাগবে। এরপর গ্যাসে কড়া বসিয়ে নিয়ে কড়াটাকে ভালো করে গরম করব। এরপর এতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। এই রান্নাটা সর্ষের তেলে খেতে ভালো হয়। সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো তেলে ভাজতে দেবো। তবে মাছ বেশি ভাজতে নেই, একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে আমরা তুলে নেব 1 থেকে 1.5 মিনিট, তাও সেটা মাঝারি আঁচে। এইভাবে চিংড়ি মাছগুলো একসাথে না দিয়ে আলাদা আলাদা ভাগে ভাগে ভেজে তুলে নিতে হবে। খানিকটা চিংড়ি মাছ ভেজে তোলার পরে বাকি চিংড়ি মাছটা আমরা একইভাবে ওই গরম তেলেই একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। আমরা এরপরে ওই তেলেই আলুগুলো ভাজতে দেব। আলুগুলো প্রথমে কড়াই দেওয়ার পরে আঁচ বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট ক্রমাগত নেড়ে তারপর আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, প্রায় মিনিট 4। ভাজতে ভাজতে লালচে হয়ে এলে আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। সমস্ত আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলেই আমরা একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ মুখটা ফাটিয়ে, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো এবং ফোড়নটা 1 মিনিট কম আঁচে ভেজে নিয়ে সেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওই গরম তেলে ফোড়নের মধ্যে ঢেলে দেব। এরপর মশলার বাটি ধুয়ে অল্প জল দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে আদা বাটাটা। তারপরে সমস্তটাকে একসাথে আঁচ কমিয়ে ভালো করে কষাতে হবে। অন্তত মিনিট 2 থেকে 3 কষিয়ে যখন তেল ছাড়বে তখন ভাজা আলুগুলো তার ভেতর দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার আলু সমেত মশলাটাকে ভালো করে ভাজতে হবে বা কষাতে হবে। এই ভাজা বা কষানোর উপরই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে অনেকাংশে। যখন ভাজতে ভাজতে সমস্তটা শুকনো হয়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যেহেতু আলু এবং চিংড়ি মাছের ডালনা, তাই অনেকটা জল দেবার প্রয়োজন নেই, তাই বুঝে জলটা দেবেন। এরপরে এটিকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে যাতে আলুগুলো নরম হয়ে যায় ভালো মতন, অন্তত মিনিট 5। ঢাকা খোলার পরে অল্প নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো 8 চামচ গরম মশলার গুঁড়ো। এরপরে সমস্ত ঝোলটাকে আরও মিনিট খানেক ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে এর ভেতরে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পরে একে একে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি 4টি কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি এবং প্রায় 1 চামচ পরিমাণে ঘি। সবটা একসাথে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটতে দিতে হবে। তারপরে গ্যাস অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা।
বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন এই ভিন্ন স্বাদের রান্নাটা বানাতে। দারুণ স্বাদ হবে, কথা দিলাম। আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। খুব শীঘ্রই আরও নানা ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো, কথা দিলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ তবে আসি, নমস্কার।